tall. Mohan Bagan, answer the call. Saladin, oh what a view. Magic feet in maroon and blue. Adnan dances, the crowd erupts. KB defense left in dust. Faith in these youth, they are the future. Hearts on fire, no fear, no suture. From the streets to the Salt Lake roar, legends rise, we're craving more. Blast was strong, but we were stronger. Young blood wrote the night saga. Every pass a work of art. Pride of Bengal playing smart. Oh, Saladin, you beauty divine. Twisting past them, blurring the line. The stands are chanting your name tonight. Mohan Bagan, pure delight. So raise the flag, let the drums beat. This is more than just a feat. The future's here in green and maroon. A story of glory forever tuned. হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফায়ারিয়ান স্ক্রিপ্টেড। এই এপিসোডে সবাইকে স্বাগত। আমি ভীষণ এক্সাইটেড এই এপিসোডটা নিয়ে এতটাই এক্সাইটেড যে মোহনবাগানের শিল্ড বা এসএল কাপ জয়ের পরও আমি এতটা এক্সাইটেড ছিলাম না, যেটা কালকে কিন্তু মোহনবাগানের যুব দলে বলবো না, মানে মোহনবাগানের প্রথম দলের যুবকদের নিয়ে, ইউথদের নিয়ে তৈরি যে প্রথম দল, তার যা পারফরমেন্স, কেরালাকে যেরকমভাবে নাচালো, অসম। সবাইকে প্রথমে স্বাগত জানাই। শুভ রবিবাসরীয় সকালগুলো সবার আপনার ভালো কাটুক। আমি এক্স্যাক্টলি যদি বলেন, যখন থেকে মোহনবাগান ঠিক করেছিল যে যুবকদের একটুখানি এক্সপোজার দেবে, তখন থেকেই আমার টেক অ্যাওয়ে ফ্রম দিস টুর্নামেন্ট ওয়াজ যে আশিক কুনিয়ান সাহাল কিরম খেলে, রাজ বাসফোর কিরম খেলে, দীপেন্দু কিরকম তার ম্যাচুরিটি দেখায়, ধীরাজ এতদিন চান্স পায়নি কিরকম খেলে, অবশ্যই হবে সৌরভ, আমনদীপ, সালা, পাসাং, টাইসন, মালিক, এদের পারফরমেন্স কিরকম থাকে, সুহেল, সেটা দেখার একটা ইচ্ছে আমার ছিল। এবং একই সঙ্গে নুনো এতদিন ধরে বসে আছেন, এত বড় পেডিগ্রি প্লেয়ার, তিনি একা কি করতে পারেন সেটা দেখার একটা ইচ্ছে ছিল। কিন্তু দেখারই ইচ্ছে ছিল, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। দেখুন, খেলায় জেতা হারা আছে, জিততে পারতো, এরকম কোনো মতে জিতে গেল, এরকম একটা আশা তো নিশ্চয়ই সবাই করবে। কিন্তু এরকম একটা শিওর ডমিনেন্স নিয়ে জেতা, খেলার ফল 2-1 হতে পারে, কিন্তু যারা খেলাটা দেখেছেন তারা জানেন কেরালাকে পুরো নাচিয়ে ছেড়েছে মোহনবাগান। 2-1 ফেজ বাদ দিলে কেরালাকে পুরো নাচিয়ে ছেড়েছে, এবং ভীষণ একটা বড় স্ট্র্যাটেজি। বাস্তবদার নাম করব, রেগি কার্ডোজোর নাম করব, যারা প্ল্যানিংয়ে যুক্ত ছিলেন প্রত্যেকেরই নাম করব, কারণ ভীষণ ভালো একটা হোমওয়ার্ক এবং তার সঙ্গে তার অ্যাপ্লিকেশন। কারণ লিমিটেশনটা জানেন কোচ এই দলটার, এবং সেইভাবে তাকে কাজে লাগানো, আমনদীপের চেহারাটাকে কাজে লাগানো, দুর্দান্ত উইং প্লে, দুর্ধর্ষ, মানে দুদিকেই কি বলবো, মানে যেরকম মানে সাহাল আর আশিক কুনিয়ান একটা সময় তো জাস্ট ছেলে খেলা করছিল, শেষের দিকটা একদম ছেলে খেলা করছিল কেরালাকে নিয়ে। মানে কি বলবো, ওটা কেরালার প্রথম টিম বোঝাই যাচ্ছিল না। এবং তার ফলস্বরূপ এটাও জানিয়ে দিই, আমি কালকে লাইভে ছিলাম MBFT, ওখানেও বলছিলাম যে এজেন্টের মেলা ভুবনেশ্বরের হোটেলগুলো এখন, কালকেই কিন্তু কেরালা ব্লাস্টার্স হ্যাজ ডিসাইডেড টু মানে পুরো খোলনলচে বদল করে দেওয়া। মানে তাদের নতুন কোচ, তিনি কিন্তু যা রিপোর্ট দিয়েছেন, যদি সেই রিপোর্ট ম্যানেজমেন্ট মেনে নেয়, তাহলে কিন্তু মানে হয়তো ওরা ফিরে আসার আগেই হয়তো দেখবেন যে 2-4 জন প্লেয়ারকে তারা রিলিজ করার কথা বলে দিয়েছে বা বলে দেবে,
নতুন প্লেয়ার খোঁজ চলবে, এই ধরনের জিনিস কিন্তু শুরু হয়ে যাবে। এই ম্যাচটাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স মানে খুবই হতাশাজনকভাবে নিয়েছে এবং কেরালা ব্লাস্টার্সের অনেকগুলো প্লেয়ার কিন্তু ফ্রি হয়ে যেতে পারে, ফ্রি হয়ে যাবে আর কি। জেমিনেজ তো মানে বটেই, নোয়ার কিন্তু পারফরমেন্সও, যদিও নোয়া খুবই প্রিয় প্লেয়ার ম্যানেজমেন্টের, বাট নোয়া পারফরমেন্সও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়েছে অবশ্যইভাবে। ডিফেন্সের প্লেয়ারগুলোরও তাই, স্বদেশি এবং বিদেশি কেরালা ব্লাস্টার্সের অবস্থা কিন্তু, প্লেয়ারগুলোর অবস্থা কিন্তু মানে প্লেয়ারগুলোকে ভালো চোখে দেখছি না। এক্ষুনি আমি বলে দিতে পারছি না যে রিলিজ করবেই, প্রাথমিক একটা ওয়ার্নিংও হতে পারে তাদের, কিন্তু কালকে খুব বড়ভাবে এরকম বলা হয়েছে যে যাদের পারফরমেন্স ভালো লাগছে না তাদের হয়তো বাদ দিয়ে দেওয়া হতে পারে। যাই হোক, এবার চলে আসি সফলতার দিকটায়। সালা কি পাসটা দিল! সালাউদ্দিন আদনান কেরালা থেকে উঠে আসা একটি প্লেয়ার, মোহনবাগান যুব দলের সঙ্গে অনেকদিনভাবে যুক্ত, অনেকভাবে চেষ্টা করছেন তিনি এবং ম্যানেজমেন্টও চেষ্টা করছে তাকে প্রথম দলে নিয়ে আসার। এইবার মনে হয় মোহনবাগানের সিনিয়র দলে তার ডেবু হয়ে গেল, এটা তো ঠিকই, কিন্তু এইবার মনে হয় তার আইএসএল ডেবু খুবই শীঘ্রই হবে এবং আইএসএল এর ফার্স্ট টিমে তিনি চান্স পাবেন মনবীরের ব্যাকআপ হিসেবে, এবং তিনি যদি তার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তিনি কিন্তু ফার্স্ট ইলেভেনও দাবিদার হয়ে যেতে পারেন। এখন নয় তো কখনোই নয়, সালাউদ্দিনের কিন্তু এক্ষুনি চান্স পাওয়া দরকার। এছাড়াও নজর কেড়েছে কিন্তু সবার পারফরমেন্স, মানে কাকে ছেড়ে কাকে বলবো, একজন প্লেয়ারেরও পারফরমেন্স আমি বলতে পারবো না যে তার পারফরমেন্স ডিপ করেছে। হ্যাঁ, যদি নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী বলেন তাহলে অভিষেক সূর্যবংশীর নিজের পারফরমেন্সের তুলনায় একটু সামান্য হয়তো খারাপ খেলেছে, আর একটা দুটো ভুল ধীরাজ আর আমাদের ক্যাপ্টেন দীপক টাংরি করেছে। এছাড়া কিন্তু পুরো টিমটা ছিল ফ্ললেস খেলেছে, দুর্ধর্ষ। পরবর্তী সেমিতে তারা পাবে হচ্ছে পাঞ্জাবকে হারিয়ে এফসি গোয়া, আরও টাফ হতে চলেছে। তো এই সময় একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে তাহলে কি ডিমিকে উড়িয়ে আনা হচ্ছে, তাহলে কি আরও দুজন প্লেয়ার লাইক আপুইয়া মনবীর, কারণ লিস্টনের তো সবে বিয়ে হয়েছে, তো তাদের কি নিয়ে আসা হবে, কারণ সিনিয়র দলে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি দুটো চারটে স্লট কিন্তু এখনো বাকি রয়েছে রেজিস্ট্রেশন করানো। এইরকমই একটা কানাঘুষো শোনা যাচ্ছে সব মহলে। তাহলে কি এরকম ঘটবে? যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, এই দলটার উপর বিশ্বাস রাখা হয়েছে, এই দলটাকেই সুযোগ দেওয়া হোক। হঠাৎ করে ডিমিকে উড়িয়ে নেয়, ডিমিকে যদি চান্স দিতে হতো তাহলে প্রথমেই বলতে হতো ডিমিকে, ডিমি ইউ হ্যাভ টু কাম। এবার যদি ফাইনালের জন্য আনা হয়, সেমি অবধি ওঠে, আমি জানি না কি স্ট্র্যাটেজি নেওয়া হবে, আদৌ তাদের ডাকা হবে কি ডাকা হবে না, কিন্তু আমায় যদি প্রশ্ন করেন এই ছেলেগুলোর ওপরই বিশ্বাস রাখুন, এই কাছেগুলোই আপনাকে রেজাল্ট দেবে, বা রেজাল্ট দিক বা না দিক এইটা আখেরে লাভ হবে মোহনবাগান সিনিয়র টিমের জন্যই। এই লড়াইটাই দরকার, কেননা সিনিয়র টিম তো তাদের এক্সপোজার পেয়েছে, তারা করে দেখিয়েছে, তারা সাকসেস পেয়ে গেছে, তারা এই টিমে এসে ভালো করবে, এটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু গ্যারান্টি নেই যে তারা এলেই কিন্তু জিতে যাবে। সো তোমাকে আগে ঠিক করতে হবে যে এই টুর্নামেন্টটা তুমি কিভাবে দেখছো, ট্রফি ক্যাবিনেটে আরেকটা ট্রফি ঢোকাবে সেটা নিয়ে, নাকি তুমি তোমাদের ইউথ সিস্টেমটাকে একবার ঝালিয়ে নিতে চাইছো। যদি দ্বিতীয়টা হয়ে থাকে, ইউথ সিস্টেমটাকে ঝালিয়ে নিতে হয়ে থাকে, তাহলে শেষ অবধি তাদের সুযোগ দাও, এরাই করে দেখাবে, এইটুকু আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। আমার মনে হচ্ছে যে এরাই করে দেখাতে পারে। আপনাদের ডিমিকে উড়িয়ে আনার দরকার নেই, আপনাকে কাউকে উড়িয়ে আনার দরকার নেই। তবে হ্যাঁ, কানাঘুষো শোনা যাচ্ছিল, তবে আমার কাছে এটা পসিবিলিটি তো হতেই পারে, ম্যানেজমেন্ট চাইলে যা কিছু করতে পারে, কিন্তু আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে না। এই ছেলেগুলোর প্রতি ইনজাস্টিস হয়ে যাবে, এবং এই ছেলেগুলো থেকে আমি অবিলম্বে আমার মনে হয় ট্রান্সফার মার্কেটের যেরকম এনকোয়ারি এবং যে পদ্ধতি ছিল, আবার নেক্সট মিটিংয়ে সেটা নিয়ে বসা হবে, এবং বেশ কিছু ইনক্লুশন যেটা হতে যাচ্ছিল সেগুলো কিন্তু কিছুটা থমকে দাঁড়াবে বিকজ অফ দেয়ার পারফরমেন্স। সালাউদ্দিন বলো, সৌরভ ভানুওয়ালা বলো, খুব ভালো পারফরমেন্স। হয়তো দীপেন্দু বলো, অবশ্যই সাইলেন্ট ওয়ারিয়ার ছিল, দীপেন্দুও খুব ভালো খেলেছে, যেহেতু ও সিনিয়র টিমে অলরেডি অনেকগুলো ম্যাচ খেলে নিয়েছে, ওর কথা আলাদা করে বলা হয়নি। ধীরাজ বলো,
আমার মনে হচ্ছে মনভিডের ব্যাকআপ হিসেবে সালাউদ্দিনের চান্স এবার পেয়ে যাওয়া উচিত, যদিও এখনো বেশ কিছু আনটেস্টেড ইউথ রয়েছে, পরের খেলাটাতে হয়তো তাদের দেখতে পেলেও পেতে পারি। দুটো কার্ড কনসিড করেছে, ঠিক আছে, সৌরভ একটা করেছে, করতে হতো, ওটা দলের জন্যই করেছে। আমার ওভারঅল দারুণ, খুবই ভালো লেগেছে কালকে খেলাটা, খুবই ভালো লেগেছে। জিতেছে বলে নয়, খেলা মানে ডমিনেন্স নিয়েছে বলে, আর কিছু না। এটা যদি ফল 2-2 হতো, পেনাল্টি শটআউটে হেরে যেত, আমি কিছু মনে করতাম না। আই এম ভেরি হ্যাপি ডমিনেন্স নিয়েছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি এরকম ভিডিও আরো করতে পারবো।